ওয়েলকাম টু অল মাই স্টুডেন্টস। আমি অঞ্জলি রায়, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল অঞ্জলি রায়। আজ তোমাদের দেখাচ্ছি ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের 155 পেজের যে 15 কোষে দেখি 15 অর্থাৎ ক্ষেত্রফল ও পরিসীমা নির্ণয়, এগুলো দেখাচ্ছি এই অঙ্কগুলো। তো তোমরা আমার সঙ্গে থাকো, স্টার্ট করছি। তো 15-র 155 পেজ থেকে স্টার্ট করছি। দেখো, নতুন বছরের বন্ধুদের জন্য কার্ড তৈরি করছি। কার্ডগুলোর চারিদিকে রঙিন কাগজ দিয়ে মুড়বো, কিন্তু কাগজটি রঙিন কাগজ কত দরকার দেখি। স্কেল দিয়ে আছে, 8 ধারের মাপটা আমি নিয়ে নিলাম। তাতে দেখা যাচ্ছে যে 30 সেমি প্লাস 55 সেমি প্লাস 30 সেমি প্লাস 55 সেমি, অর্থাৎ 30 দুটো 55 দুটো, যার জন্য 2কে কমন নেওয়া হয়েছে। দুটো 30 দুটো 50, তাই একটা 30 আর একটা 50 ব্র্যাকেটের মধ্যে রাখা হয়েছে, অর্থাৎ 50 আর 30 যোগ করে 2 দিয়ে গুণ করলো, অর্থাৎ আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র আসলো। এটাই আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। সে তো প্রস্থ ধরা হচ্ছে 30, দৈর্ঘ্য ধরা হচ্ছে 55, আর হচ্ছে সূত্রের 2, অর্থাৎ 30 সেমি কটা দুটো আর 55 সেমি দুটো, তাই 30 আর 55কে ব্র্যাকেটের মধ্যে রেখে 2কে বাইরে রাখা হয়েছে, কারণ দুটো 30 দুটো 55। তাহলে এই 55 আর 30 যোগ করলে কত হচ্ছে 5 নামলে, আর 5 আর 3 8, 85। 85কে 2 দিয়ে গুণ করলে 170, এবং 170কে অর্থাৎ এই 170 সেমি দৈর্ঘ্যের রঙিন কাগজ দরকার, এবং 4টি কার্ডের জন্য একটাতে যদি 170 সেমি দৈর্ঘ্যের রঙিন কাগজ দরকার, তাহলে 4টেতে কত হবে? তার মানে 4 গুণ 170, 4 দিয়ে 170-এ গুণ করলে 4 শূন্য 0, আর 4 7 28-এর 8, হাতে 2, 4 অক্ষে 4 আর 2 6। আবার একবার দেখি, 4 0 0, 4 7 28-এর 8, হাতে 2, 4 অক্ষে 4 আর হাতের 2 600, অর্থাৎ 680 সেমি দৈর্ঘ্যের রঙিন কাগজ দরকার। এবার হচ্ছে একটি কার্ডের জন্য রঙিন কাগজ লাগবে। যে এই ছবিটার এই চিত্রটা দেখে আমি বসাবো। প্রথমে কত, এখান থেকে হিসাব করি, 30 সেমি, 30 বসালাম। তারপরে কত, 20 সেমি, 20 সেমি দুটো, একটা 20 সেমি একটা 20 সেমি। তারপরে কত, 18 সেমি, তারপরে কত, 18 সেমি। এবার এগুলো সব যোগ করব, যোগ করে এগুলোকে যদি আমি সব যোগ করি, 30 সেমি, ফার্স্টে 30 বসাই, তারপরে দুটো 20 আছে, 20 বসাই, তারপরে দুটো 18 আছে, 18 বসাই, তাহলে 8 8 16, 8 আর 8 কত, 8 আর 16 6, হাতে 1 1, এখানে হাতের 1 1 2, 2 আর 1 3, 3 আর 2 5, 5 আর 2 7, 7 আর 3 10, 106 সেমি। তাহলে আমি টোটালটা এখানে 106 সেমি বসিয়ে দিই, 106। এবার বলছে এরকম দুটি কার্ডের জন্য কতটি রঙিন কাগজ? একটা কার্ডের জন্য যদি 6 হয়, 106টা হয়, তাহলে দুটো কার্ডের জন্য দুটো 106, একটা কার্ডের জন্য একটি, তাহলে দুটো কার্ডের জন্য দুটো 106, তাহলে 6 আর 6 12, 12 বসে গেল। আর এদিকে 106 আর 106, তাহলে 212, আর 1 আর 1 2, 212 সেমি দৈর্ঘ্যের। এবার এখানে দেখি পিচবোর্ডের মডেলের জ্যামিতিক আকারের একটি ড্যাশ। এই পিচবোর্ড আছে, যেটা বাহুগুলো কি আছে, 3টে বাহুই সমান, এটাও 12, এটাও 12 সেমি আছে, এটাও 12 সেমি, তাহলে 3টে বাহু সমান হলে তাকে আমরা কি বলি? সমবাহু। তাহলে এখানে লিখতে পারি আমরা সম, অর্থাৎ 3টে বাহু সমান যদি হয় তাহলে তাকে আমরা বলতে পারি সমবাহু। তাহলে এখানে এই বাহুগুলো কত কত আছে? 3টে বাহু, এটা 12 সেমি আছে, এটাও 12 সেমি, এটাও 12 সেমি, তাহলে 3খানা বাহু, এই যে 3, আর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত আছে? 12 সেমি করে, তাহলে 3 12 36 সেমি। পরে চলে আসলাম আমরা 156 পেজের এই চিত্র দেখে বসাই। চিত্রের প্রথম কত বাহু আছে? 22 সেমি, তাহলে 22 সেমি বসালাম। তারপরে কত আছে? আর একটা 22 সেমি, তারপরে কি আছে? 20 সেমি, তারপরে কি আছে? 18 সেমি। সব কটা যোগ করে কি আসছে? 22 22 20 18। তাহলে লিখে নিই, 22 22 20 18। তাহলে কটা বাহু হলো?
1 2 3 4 দুটো 22, একটা 20, একটা 18, যোগ করে দেখি। তাহলে 8 আর 2 কত? 10, 10 আর 2 কত? 12, 12 2 হাতে আমার 1 আর 1 2, 2 আর 2 4, আর 2 6, আর 2 8, 82। 8 আর 2 10, আর 2 12, 12 2 হাতে আমার 1, 1 আর 1 2, 2 আর 2 4, 4 আর 2 6, 6 আর 2 8, 82 সেমি। তাহলে আমি এখানে বসাতে পারি 82। এবার রঙিন দ্বিতীয় জ্যামিতিক আকারে আমরা এই রঙিন কাগজ মুছতে 1.5 সেমি দৈর্ঘ্য কাগজ লাগবে, 82 সেমি দৈর্ঘ্যের কাগজ লাগবে। এবার আমি যদি এই চিত্রটায় চলে যাই তাহলে তৃতীয় জ্যামিতিক পরিসীমা, তাহলে 6 আছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, আর এখানে আছে কটা খোপ? 1 2 3 4 5 6, তাহলে 6টা 6, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, 6 আর 6 12 আর 6 18, 18 3 4 4 ছক 24, 5 ছক 30, 6 ছক 36, 6টা বাহু। তাহলে টোটাল যদি আমি এটাকে যোগ করি 6টা বাহু 6 সেমি হলে 36 সেমি হবে। পরের যে বাহুটা আমরা যদি দেখি তাহলে চতুর্থ জ্যামিতিক পরিসীমা হচ্ছে, বাহুগুলো সব যোগ করে যাই। চতুর্থ জ্যামিতিক চিত্রের 30 সেমি আছে, তারপরে কত সেমি আছে? 13 সেমি। তারপরে যদি এখানে যাই কত? 5 সেমি। তারপরে এখানে যদি যাই ভিতরে কত? 20 সেমি। তারপরে কত সেমি? 5 সেমি। তারপরে এখানে আসলাম কত? 13 সেমি, আর ভেতরে দুটো 7 সেমি করে আছে, 7 সেমি আর 7 সেমি টোটাল। তাহলে এটাকে যদি আমি হিসাব করি তাহলে কত হচ্ছে? 30 সেমি, 13 সেমি, এগুলো সব যোগ পাতালাম, 5 সেমি, 20 সেমি, 5 সেমি, 13 সেমি, 7 সেমি, 7 সেমি, সবগুলো যদি আমি যোগ করি তাহলে যোগ করলে হচ্ছে 7 আর 7 14, 7 আর 3 10, এই যে 7 আর 3 10 আর 7 17, 17 আর 3 20, 20 আর 5 25, আর 5 30, এর শূন্যতে 3, 3 আর 1 4, আর 4 আর 2 6, 6 আর 3 9 আর 1 10, 100 সেমি হচ্ছে। তাহলে আমার এটা কত হলো? 100 সেমি। আমি এখানে বসিয়ে দিতে পারি 100 সেমি। এবার নেক্সট এখানে কত হচ্ছে? 10 সেমি, তারপরে কত? 6 সেমি, তারপরে কত? 4 সেমি, তারপরে কত? 6 সেমি। প্রথমে 10, তারপরে এখানে 10, তারপরে 6, এখানে 6, এখানে 6, তারপরে এখানে 4, এখানে 16, এখানে 4, আর এখানে 4, সব কটাকে আমি যোগ করি। যোগ বসিয়ে হিসাব করি আমি। প্রথমে হলো দুটো 10 আছে, 4 আছে দুটো, 6 আছে দুটো, 4 কটা? 4 একটা 2টো 3টে, 4 3টে, আর একটা আছে 3টে 4, আর 16 একটা। তাহলে 1 2 3 4 5 6 7 8, দেখি 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ 4 হচ্ছে একটা 2টো 3টে, 6 হচ্ছে দুটো, 10 হচ্ছে দুটো, 16 একটা। তাহলে যোগ করে দেখি আমি, 16 একটা, 4 3টে, 6 দুটো, 10 দুটো, 6 4 10, আর 6 4 10, এই 6 4 10, আর এই 6 4 10, 10 আর 10 20, আর এই আর 6 4 10, তাহলে হচ্ছে কত? 3টে 6, 6 4 10, 6 4 10, 6 4 10, 3টে 10, 30, 30 এর শূন্যতে 3, 3 আর 1 4, 4 আর 1 5, আর 1 6, তাহলে কত হলো? 60। তাহলে এখানটা আমি বসিয়ে দিলাম 60। এবার হচ্ছে এটাকে আমার নিজে বক্স করে করতে হবে কত সেমি করে। আমি নিচ থেকে স্টার্ট করছি, বাইরেরগুলো আগে স্টার্ট করি, তারপরে ভিতরে ঢুকবো। প্রথমে কি আছে? 4 সেমি, 4 সেমি যোগ, তারপরে বক্সের ভিতরে কি আসবে? 22 সেমি,
যোগ 4 সেমি, যোগ 4 সেমি আসলো, 22 সেমি আসলো, 4 সেমি আসলো, তারপরে 11 সেমি, 11তে আসলো, তারপরে আবার যোগ 4 বক্সের মধ্যে 4 সেমি, যোগ আবার বক্সের মধ্যে এদিকে ঘুরে গেলাম 22 সেমি, যোগ আবার বক্সের মধ্যে কত আসলো 4 সেমি। এবার ভেতরে আছে 4টেই 9, এখানে আরও একটা 11 সেমি আছে, এখানে 4 সেমিতে ঘুরলাম, 4-এর পরে আবার 11 সেমি, এবার বক্সে দিয়ে 11 সেমি, তারপরে আমি এখানে কত 4টে 9 সেমি ঢুকলাম, 1 সেমি, এগুলো যোগ হবে এখানটায়, যোগ আর একটা বক্সে সেমি, যোগ আর একটা বক্সে সেমি, যোগ আর একটা বক্সে সেমি, তাহলে এটা হচ্ছে 9 সেমি, এটা 9 সেমি, এটা 9 সেমি, এটা 9 সেমি। এর আবার গুনি 22 আর 4, 22 23 24 25 26, 26 আর 4 30, 30 আর 1 22 আর 4 26, 26 আর 4 30, 30 আর 11 41, 41 আর 4 45, 45 আর 22, 45 আর 22, 5 আর 2 7 আর 4 আর 2 6, 67, 67 আর 4 67, 68 69 70 71, 71 আর 11, 71 আর 11, তাহলে কত হচ্ছে 82, 82 আর 9 82 83 84 85 82 83 84 85 86 87 88 89 90 91, 91 92 93 94 95 96 97 98 99 100, 100 আর 9 100, 1 2 3 4 5 6 7 8 9 আর 9 18, 118, টোটাল সমান সমান কত সেমি দাঁড়ালো আমার 118 সেমি। আজ আমি 156 পেজ পর্যন্ত ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের দেখিয়ে দিলাম, 155 আর 156। তো তোমরা ভালো থাকো, এর পরের ভিডিওতে আমার অন্য ভিডিওগুলো দেখতে পারবে, পরের ভিডিওগুলো।